আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফেরেশতাদের ওনাদের গঠন বা ওনাদের উপাদান এইটা সম্পর্কে আল্লাহ পাক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা অভিহিত করেছেন সেগুলো তারা নূরের তৈরি। এছাড়া তাদের উপাদানের ব্যাপারে অন্য কোনো কথা আসছে বলে আমার জানা নেই। এখানে যেটা উদ্ভট একটা কাহিনী বলা হলো, উপরে আগুন নিচে বরফ, এটা তো আরো বিষয়টাকে গুলিয়ে দিল। আর এগুলো নিয়ে কেন বা কথা হবে? ফেরেশতাটা কিসের তৈরি সেটা তো দূরের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা প্রশ্ন উত্থাপন করেছেন, আমি উত্তর দেওয়ার আগে বলি যে প্রশ্নটাই বেদাত। কেন? সালাফে সালেহিনদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাদান নিয়ে কোনো প্রশ্নই উঠে নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরলভাবে বলে দিয়েছেন মানুষ, তিনি মানুষ এবং মানুষ মাত্রই মাটির তৈরি। মাটির 5টা ধাপ, এটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন। তো এই ধাপের মধ্যে যদিও বা মূলত এটা বাবা আদম উদ্দেশ্য, তার মেটেরিয়ালস গুলোকে এইভাবে কাদামাটি পানির সাথে মিক্স করা, তারপর শুকানো, ঠনঠনে হওয়া, এগুলো উদ্দেশ্য। কিন্তু নির্যাস হিসাবে আদম সন্তান যারাই, তারা সবাই যে মাটি, এখান থেকে কেউ আর বাহিরে নেই। কিভাবে তারা প্রশ্ন তুললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এরপরে নিজের একটা ভুল উত্তর বের করলো, তিনি নূরের তৈরি। এই জন্য আগেই বলা হবে, আপনি বলুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার, মানুষ, ফেরেশতা না জিন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা প্রাণী, এদের আলোচনা একসাথে বা তাদের ব্যাপারগুলো হাদিসে একসাথে উল্লেখ হয়েছে। তাইলে মানুষ হলে মাটির, ফেরেশতা হলে জ্যোতি বা আলোর, নূর। আর যদি জিন হন, যে কেউ জিন হবে সে আগুনের। প্রশ্ন আসবে অন্য দিক থেকে, আমাদের উত্তর মানুষ উল্টায় ধরে, তখন প্রশ্ন উল্টে যায়। প্রশ্ন করে উল্টা পাল্টা, তখন উত্তরও উল্টে যায়। ফেরেশতাদের আকার আকৃতি থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বড়ত্ব বুঝবে। এখানে এক অংশ আগুন, এক অংশ বরফ, এটা দিয়ে কি বুঝবে? কিছুই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে একজন ফেরেশতা সম্পর্কে বলতে বলা হয়েছে, যার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত, বাহুর যেটা শুরুর অংশ, সেটা পর্যন্ত দ্রুতগামী একটা পাখির 70,000 বছর অতিক্রম করার আয়তন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি পরিমাণ এই ফেরেশতার বডি? সেই জন্য তার হাদিসে আসছে যে আরশে আজিমকে বহন করার ক্ষেত্রে অনেক কথা আসছে। এর মধ্যে এক ফেরেশতার কথা আসছে যে তার 7 তবক জমিনের নিচে পা, আর এই ফেরেশতা তার বাহুর উপরে বা 2 হাত দিয়ে আরশকে ধরে আছে। আর তার খোরাক হচ্ছে কি, সুবহানাকা হাইসুমা কুন্ত, আল্লাহ আপনার পবিত্রতা, আপনি যেখানেই থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে আজিমের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো দিয়ে আমরা বুঝতে পারি তাদের কি পরিমাণ আল্লাহ পাক বিশাল অবকায় সৃষ্টি করেছেন। ও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাত, ওয়া রুবা, তারা হলো ডানা বিশিষ্ট, 2 ডানা, 3 ডানা, 4 ডানা। ওয়া ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, মানে ব্যাপকভাবে বলে দিয়েছেন আল্লাহ তার সৃষ্টিতে যেটা ইচ্ছা তিনি বৃদ্ধি করেন, যতটুকু ইচ্ছা তিনি প্রশস্ত করেন। কি করেছেন বাস্তবে? আল্লাহ নবী সাহেব বললেন, আমি জিবরিলকে দেখলাম একবার, তিনি আসমান থেকে অবতরণ করছেন, ও কাদ সাদ্দাল উফুক ও লাহু সিত্তুমিআতি জানাহ। মানে আল্লাহ বাড়াইলেন কি, ডানা 600 গেল বৃদ্ধি হয়ে, আর তার বডি কত বড় হলো? আল্লাহ নবী সাহেব বলছেন আসমান জমিনের শূন্যস্থান ভরপুর হয়ে গেল। এগুলো হলো ওই হিকমা যেটাকে আলিমগুল বলছেন রিদমুল মখলুক ইয়াদুল্লু আলা ইযমিল খালিক।
সৃষ্টির বিশালতা, স্রষ্টার বড়ত্ব এবং মহত্বের উপর প্রমাণ বহন করে। বললে সেগুলো বলবে, সাব্যস্ত যেটা সেটা বলবে, সঠিক ব্যাখ্যা অনুযায়ী বলবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।